শওকত মোল্লার ছেলের ক্যাফে এবার ভাঙার নির্দেশ দিল পুলিশ। ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলের ক্যাফে ভাঙার নির্দেশ দেওয়া হলো। দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের নির্দেশ, 7 দিনের মধ্যেই নিজের খরচে ক্যাফে ভাঙতে হবে ইমরান মোল্লাকে। আপনাদের মনে থাকবে এই সেই অরণ্যের কূলে যেখানে শওকত মোল্লাকে খুঁজতে কিন্তু ইডি পৌঁছেছিল এবং বিভিন্ন জায়গায় শওকত মোল্লার বাড়িতে, তার পার্টি অফিসে, যখন কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন এই অরণ্যের কূলেতেও তারা এসে পৌঁছেছিলেন। অফিসাররা যখন এখানে ঘুরছিলেন সেই সময় কিন্তু স্থানীয় মানুষ অভিযোগ করেন যে বেআইনিভাবে নদীর চর বুঝিয়ে এই ক্যাফে তৈরি করেছিলেন শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা। আর এবার সেই ক্যাফে নিজের খরচায় তাকে ভাঙতে হবে, এমনটাই নির্দেশ দিল দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, সেই ছবি আমরা দেখেছি যখন একেবারে এই ক্যাফেতে খুঁজতে খুঁজতে ইডি অফিসাররা এসেছিলেন শওকত মোল্লাকে, এবং তখনই জানা গিয়েছিল বেআইনিভাবে একেবারে নদীর চর চুরি করে বুঝিয়ে এই ক্যাফে তৈরি করা হয়েছে। এবার জেলা প্রশাসনের কি নির্দেশ? দেখো, জেলা প্রশাসনের নির্দেশ হচ্ছে 7.26 একর যে জায়গা সেটা হচ্ছে সরকারি জমি, এবং যে বিষয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পেয়েছেন যে এই জমিটা হচ্ছে নদী ছিল, এবং সেই নদীর একেবারে চর দখল করে শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার বিরুদ্ধে একটা ক্যাফে রেস্তোরাঁ খোলার অভিযোগ। যে ছবি দর্শক দেখতে পাচ্ছে বিশাল বড় এলাকা জুড়ে, এবং সেখানে হচ্ছে এই ক্যাফে তৈরি করা হয়েছিল। এবং গোটা বিষয়টা সামনে আসার পরবর্তীকালে জেলা প্রশাসন কয়েকদিন আগে তুমি দেখেছিলে যে নোটিশ পাঠিয়েছিল শওকত মোল্লার ছেলেকে, এবং সেই নোটিশ পাঠিয়ে বলা হয় যে গোটা বিষয় হিয়ারিং এর জন্য দেখা হয়। গত 18 তারিখে শওকত মোল্লার ছেলের তরফ থেকে তার আইনজীবীরা যায় হিয়ারিং এর জন্য এবং এসডিও দপ্তরে, এবং সেখানে হিয়ারিং এর পরবর্তীকালে জেলা প্রশাসনের দাবি যে যত পর্যন্ত কাগজ কেউ দেখাতে পারেননি এবং সেই কাগজ দেখাতে না পারার জন্য একেবারে নির্দেশ দেওয়া হয়েছে এসডিওর তরফ থেকে যে শওকত মোল্লার ছেলেকে আগামী 7 দিনের মধ্যেই ক্যাফে সম্পূর্ণভাবে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে, এবং নিজের খরচে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে বেআইনিভাবে দখল করে এই ক্যাফে রয়েছে সেই বেআইনি দখল সম্পূর্ণভাবে খালি করে দিতে হবে সেই নির্দেশ দেওয়া হয়েছে। 7 দিনের মধ্যে যদি এই নির্দেশ কার্যকরী না হয় তাহলে প্রশাসন তারা নিজেরা হস্তক্ষেপ করবে, সেই কথাও কিন্তু উল্লেখ করা হয়েছে। এবং এই গোটা বিষয়ে এসডিওর তরফ থেকে বিএল অ্যান্ড এলআরওর ক্যানিং এর 2 তার কাছে বলা হয়েছে যে আগামী 29 তারিখের মধ্যে কি হলো তার এই অর্ডারের পরিপ্রেক্ষিতে গোটা বিষয়টা জানানোর জন্য। একদিকে হচ্ছে ক্যানিং পূর্বে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে অভিযোগ যেমন উঠেছিল যে নদীর চর দখল করে, অর্থাৎ মাতলা নদীর চর দখল করে ক্যাফে তৈরি, ঠিক অপোজিটেই কিন্তু একেবারে তোমার মনে থাকবে ঠিক উল্টো দিকে একেবারে যেটা হচ্ছে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস, তার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ উঠেছিল যে একেবারে নদীর চর দখল করে সেখানে হচ্ছে আশ্রম তৈরি। পরেশ রাম দাসকেও গত 18 তারিখে ডাকা হয়েছিল হিয়ারিং এর জন্য, তবে আপাতত শওকত মোল্লার ছেলেকে নোটিশ সার্ভ করা হলো এবং বলা হলো তার যে বিশাল এলাকা জুড়ে যে ক্যাফে, সেই ক্যাফে আগামী 7 দিনের মধ্যে ভেঙে সম্পূর্ণভাবে খালি করে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের তরফ থেকে। একেবারেই শওকত মোল্লাকে গ্রেফতার করেছিল এনআইএ, এবং আপনাদের মনে থাকবে এনআইএ আধিকারিকরা তারা শওকত মোল্লাকে খুঁজতে খুঁজতে অরণ্যের কূলে ক্যাফেতে এসে পৌঁছেছিলেন। ঠিক কেমন এই ক্যাফে, সেদিনের সেই ঘটনার ছবি তুলে ধরেছিলেন আমাদের প্রতিনিধি আবির। শওকত মোল্লার ছেলের রেস্তোরাঁ এমনটাই জানা যাচ্ছে, এবং এই সুবিশাল রেস্তোরাঁ নদীর পাড়ে বিরাট রেস্তোরাঁ, কিন্তু সেই রেস্তোরাঁতে কি কোনো রকমভাবে আত্মগোপন করে রয়েছে শওকত মোল্লা সেটা নিশ্চিত হওয়ার জন্যই তার ছেলেকে নিয়ে এসেছেন এনআইএর আধিকারিকেরা। রিসেপশন সম্পূর্ণ ফাঁকা, পাশে একটি ওয়েটিং রুম রয়েছে সেটাও সম্পূর্ণ ফাঁকা। আশেপাশে এই যে ডান দিক আর বাঁ দিকের ছবিটা দেখলেই বোঝা যায় যে এই যে গ্রামীণ অঞ্চল, পাশে নদী, সেখানে এত বড় একটি রেস্তোরাঁ, যে রেস্তোরাঁর ভেতরে কোনো ম্যানেজার থেকে আরম্ভ করে কোনো কর্মী কেউ নেই। এই জায়গায় আসলেই বোঝা যাবে একটা ছোট ব্রিজ রয়েছে এবং তারপরে কেউ নেই, এবং তার সাথে সাথে এখানে আশেপাশে কোনো ঘর নেই, যেই কটি ঘর রয়েছে অত্যন্ত ছোট। কিন্তু তারই মাঝে আপনার বাদিকের ছবিটা দেখাতে বলবো, এখানে ছোট ছোট কয়েকটি ঘর দূরে রয়েছে, বাকি পুরোটাই কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যন্ত একটি গ্রাম। এবার অভিজিৎকে বলবো দেখানোর জন্য যে রেস্তোরাঁর সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, সুবিশাল এই রেস্তোরাঁ, এবং এই যে ক্যাফে অরণ্যের কূলে, এই যে ক্যাফে অরণ্যের কূলে পাশে দেখা যাচ্ছে একটি ওয়েটিং রুম রয়েছে সেটাও ফাঁকা, এবং এই সুবিশাল রেস্তোরাঁতে দেখা যাচ্ছে যে সাজানো গোছানো কিন্তু কোনো ব্যক্তিই নেই, এমনকি ম্যানেজারেরও খোঁজ পাওয়া যাচ্ছে না, সেই ছবিটাই ধরা পড়ছে। রাজ্যে শিল্পের উন্নয়ন ও বিনিয়োগের লক্ষ্যে বাজেটে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করল বিজেপি সরকার। দুর্গাপুরের সেমিকন্ডাক্টর ইউনিট তৈরির ঘোষণা করা হয়েছে, পাশাপাশি সিন্ডিকেট তোলাবাজি রুখতে কড়া আইন আনার কথা বলেছেন অর্থমন্ত্রী। পশ্চিমবঙ্গে প্রথমবার ক্ষমতা আসার পর প্রথম পূর্ণাঙ্গ বাজেট, তাতে শিল্পের ওপর বিশেষ গুরুত্ব দিল বিজেপি সরকার। বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন
এবার থেকে 100 কোটি বা তার বেশি বিনিয়োগের ক্ষেত্রে জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি থেকে আলাদা করে অনুমতি নিতে হবে না। বদলে চালু করা হলো সিঙ্গেল উইন্ডো স্কিম। বৃহৎ শিল্প বিনিয়োগ সহজ করতে ইজ অফ ডুইং বিজনেসের উন্নতির জন্য 100 কোটি টাকা ও তার বেশি প্রস্তাবিত বিনিয়োগের ক্ষেত্রে জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি থেকে আলাদা করে বিল্ডিং প্ল্যান অনুমোদন, ট্রেড লাইসেন্স ও অন্যান্য প্রাসঙ্গিক অনুমতি নেবার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে, যার লক্ষ্য হবে পদ্ধতির সরলীকরণ, যাতে উদ্যোগীদের ওপর নিয়ম পালনের বোঝাটা কমে। তৃণমূলের জমানায় জমি নীতির কারণে বিনিয়োগকারীরা মুখ ফিরিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এবার সেক্ষেত্রে বড়সড় বদল আনতে চলেছে বিজেপি সরকার। ল্যান্ড সেলিং অর্থাৎ শিল্পের জন্য জমির ঊর্ধ্বসীমার নীতি পর্যালোচনার প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। ত্রিধারাতে দ্বিতীয় দিক হচ্ছে বেসরকারি শিল্প, তার মধ্যে ফুড প্রসেসিং এবং এমএসএমই আছে। সেখানে ব্যাপক ইনভেস্টমেন্ট, সেই উদ্দেশ্যেই কিন্তু ল্যান্ড সিলিং এর পর্যালোচনার কথা বলা হয়েছে। সবচেয়ে বড় কথা, আগের সরকার শিল্পে ইনসেন্টিভিয়াস তুলে দিয়েছিল। বর্তমান সরকার এই শব্দটি, এই ব্যবস্থাটা ফিরিয়ে আনলো। বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন শিল্পে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ইন্ডাস্ট্রিয়াল করিডোর বরাবর ক্লাস্টার তৈরির মাধ্যমে রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল ইনভেস্টমেন্ট প্রমোশন ফ্রেমওয়ার্ক চালু করবে। এর জন্য তৈরি করা হবে ইনসেন্টিভ পলিসি। এই খাতে 5,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া হাওড়া হুগলিতে পাট শিল্প এবং শিলিগুড়ি ও দার্জিলিংয়ে চা কৃষি প্রক্রিয়াকরণ ক্লাস্টারের জন্য 1,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দুর্গাপুরে একটি সেমিকন্ডাক্টর ইউনিট তৈরির ঘোষণা করা হয়েছে। এটি যদি হয়ে থাকে বা হওয়ার দিকে যদি যায়, তাহলে গোটা ভারতবর্ষেরই আমাদের গর্বের একটা জায়গার মধ্যে দিয়ে আমরা যাব। সেমিকন্ডাক্টর প্লান্ট আজকের দিনে দাঁড়িয়ে গুজরাটে আছে, অন্যান্য জায়গাতে হওয়ার সম্ভাবনাও আছে, কিন্তু দুর্গাপুরে যদি হয় তাহলে সেটা ইস্টার্ন জোনের মধ্যে প্রথম হবে। এটা দুর্গাপুরে যদি হয় ভারতবাসীর গর্ব, আর আমাদের যারা ভবিষ্যতের কারিগর, আমাদের ছাত্ররা, তাদের জন্য তো এটা গোল্ডেন এজ হতে যাবে যদি সেমিকন্ডাক্টর প্ল্যান্টটা হয়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নানা রকম ইনিশিয়েটিভ নিচ্ছেন, বিভিন্ন রকম ফাউন্ড্রি তৈরি হচ্ছে, তারা ইন্ডাস্ট্রি তৈরি করছেন, যাতে আগামী দিনে আমাদের ইন্ডিয়ান যে স্টুডেন্টরা আছে তাদের যে মেরিট, তারা বাইরে চলে যাচ্ছে, যারা এখানে তারা তাদের ট্যালেন্টটাকে ইউজ করতে পারে। তৃণমূল জমানায় শিল্পের পথে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে সিন্ডিকেট তোলাবাজির দাপট। এবার সেই কাঁটা উপড়ে ফেলতে সোমবারে রাজ্য বাজেটে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী। হস্তক্ষেপ ও চাঁদাবাজি ব্যবসাকে যা ক্ষতি করছে তার বলার দরকার পড়ছে না। এই কারণে সামনের দিনে আমরা একটি আইন আনছি, যাতে এই আমাদের সরকার ব্যবসাকে সিন্ডিকেট চার্জ এবং অন্যান্য বেআইনি অর্থ আদায় করার থেকে রক্ষা করার আইন আনব। বাজেটে বলা হয়েছে হস্তক্ষেপ ও চাঁদাবাজির ফলে ব্যবসার যে খরচ হয় তা দূর করে বিনিয়োগ পরিবেশের উন্নতি এখনই প্রয়োজন। এর ফলে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পাবে ও শিল্প সম্প্রসারণের ক্ষেত্রে উৎসাহ মিলবে। বাজেটে আরও বলা হয়েছে আইনানুগ ব্যবসাকে সিন্ডিকেট এবং অন্যান্য বেআইনি অর্থ আদায়ের হাত থেকে রক্ষা করতে আইন প্রণয়ন করবে সরকার। রাজ্যে ব্যাপক বিনিয়োগ এবং শিল্প আনতে গেলে আইন শৃঙ্খলাকে সুদৃঢ় করা, তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট, চাঁদাবাজি বন্ধ করা, সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মধ্য দিয়ে শিল্প এবং ব্যবসার উপযোগী পরিবেশ তৈরি করা, মানব সম্পদের যোগাযোগ এবং পণ্যের যোগাযোগ, কাঁচামালের সরবরাহ লাইন, একে গুরুত্ব দেওয়া হয়েছে। 3 মাসের মধ্যে স্টার্টআপ পলিসি চালু করার ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে, যার মধ্যে 40 কোটি ইনকিউবেশন ফান্ড ও 60 কোটি টাকার ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের ব্যবস্থা থাকবে। আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।